এই মুহূর্তে আমি আছি চিদম্বরম, যে মন্দিরের ভেতরে আছি সেটা হচ্ছে নটরাজ টেম্পল। এই মন্দিরটি পঞ্চভূতস্থলমের আকাশ বা মহাশূন্যকে প্রতিনিধিত্ব করে, তাই এটিকে আকাশলিঙ্গম বলা হয়। এখানে মহাদেবকে তিনটি ভিন্ন রূপে পুজো করা হয়: নটরাজ, মহাকাশ এবং স্ফটিক লিঙ্গ। এই মন্দিরের ভেতরে যেরকম সোজা আপনি তাকালে নটরাজকে দেখতে পারবেন, তার ঠিক বাদিকে হচ্ছে বিষ্ণু। আর 108টা বিষ্ণুর যে দিব্যাদেশম মন্দির আছে, একটা মন্দির হচ্ছে বিষ্ণুর এই নটরাজ মন্দিরের ভেতরে। তো তখন যখন আমি দিব্যাদেশম সিরিজটা করছিলাম, যদি ওটা শেষ হয়নি 108টা, তখন আমি ওখানে এসেছিলাম। চোল বংশের রাজারা ভগবান নটরাজকে তাদের কুলদেবতা মনে করতেন এবং তারাই প্রথম এই মন্দিরের মূল কাঠামো তৈরি করেন। তারপর তো নানান রাজবংশের রাজারা, যেরকম পল্লব, পাণ্ডাবাস, বিজয়নগর সাম্রাজ্য, দীক্ষিতার সম্প্রদায়, নানান স্থানীয় রাজা, ধনী বাণিজ্যিকরা, তারা অনেক এখানে দান ধ্যান অনেক কিছু করেছে। আর এখানে নটরাজ যেই নাচের পশ্চারে আছে সেটাকে বলা হয় আনন্দ তাণ্ডব। এখানে আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে সাউথ টাওয়ার গেট। এখান দিয়ে আমি ঢুকিনি, কিন্তু এটাকে বলা হয় এটা হচ্ছে মেন গেট, বাট আমি ঢুকেছি ইস্ট টাওয়ার গেট দিয়ে। ইস্ট টাওয়ার গেটটাও কিন্তু বেশ অনেক বড়। আমি হোটেল থেকে যখন এসেছিলাম তখন এসেছিলাম আমি নর্থ টাওয়ার গেটে। তাহলে বুঝতে পারছো, নর্থ থেকে ইস্ট এসেছি পুরো 1 কিলোমিটার হেঁটে, ইস্ট থেকে সাউথ। তো তুমি সব কিছুই অ্যাক্সেস করতে পারবে অটো দিয়ে। ডিস্টেন্সটা বলছি, মানে ভাবো কত একর জায়গা নিয়ে এই মন্দিরটা বানানো। 6টার সময় মন্দির খুলে যায়, রাত্রি 10টা সাড়ে 10টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। মহাদেবের অপূর্ব দর্শন করে মনে শান্তি নিয়ে এই মন্দির থেকে ফিরছি। হর হর মহাদেব।